অপরিকল্পিত নগরায়ন, জলাশয় ভরাট, গাছপালা কাটা সহ পরিবেশ দূষণের কারণে তাপমাত্রা বাড়ছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা বলছে, রাজনৈতিক সদিচ্ছা এবং সঠিক নীতিমালা বাস্তবায়ন ছাড়া তাপমাত্রা ও পরিবেশ দূষণ কমানো সম্ভব নয়। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, রেকর্ড তাপমাত্রায় কোথাও স্বস্তি নেই। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পরিবেশ আন্দোলন বাপার এই সংবাদ সম্মেলন। আমরা সরকারিভাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ছাড়াও ঢাকাসহ সারা দেশে নগরায়ন হচ্ছে অপরিকল্পিতভাবে। জলাশয় ভরাট, দূষণ ও গাছপালা কাটায় কমছে 5 থেকে 8 বছর। রাষ্ট্র একদিক বলছে সবুজায়নের কথা, গ্রিনের কথা, গ্লোবাল ওয়ার্মিংয়ে রিডিউসের কথা, আরেকদিকে রাস্তার আইল্যান্ডের গাছ কেটে ফেলছে। আমাদের আর সময় না, আমাদের এক্ষুনি আমাদের উদ্যোগ নিতে হবে। আমাদের এই পলিউশন, টেম্পারেচার এগুলো কমাইতে হবে। আমাদের ব্র্যান্ডিং করতে হবে বাংলাদেশ একটা ক্লিন দেশ। 25% বনায়নের বিপরীতে বাংলাদেশে আছে 10%-এর নিচে। এ অবস্থায় বন ও বনভূমি সুরক্ষায় 8 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। গাছ রোপণ, লালনের অনাগ্রহ এবং পুঁজি নির্ভরতাকে প্রাধান্য দিয়ে জীবন আচরণ, প্রকৃতি ভিত্তিক সমাধানকে রাষ্ট্রীয়ভাবে নগর দর্শনে অন্তর্ভুক্ত না করা এবং রাষ্ট্রীয়ভাবে সামর্থ্যবান এবং অসামর্থ্যবানদের মধ্যে শীততাপ নিয়ন্ত্রণের দিকে ঝুঁকে যাওয়ার মধ্যে দিয়ে প্রকৃতিকে আরো উত্তপ্ত করা, এই জলাধার এবং সবুজকে প্রাধান্য না দিয়ে কোনো ধরনের প্রকল্পকে অনুমোদন না দেওয়ার দৃঢ় সংকল্প না করাকে দায়ী করে আজকে উপস্থাপন করেছি। এখনই তাপমাত্রা নিয়ন্ত্রণে পরিকল্পনা নিতে না পারলে ভবিষ্যতে আরও বেশি সময় ধরে তাপ প্রবাহ হওয়ার শঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।